আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনের ভাষ্যে গীবতের শাস্তি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করো। গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতোই জঘন্য অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইজন ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, এরা শাস্তি পাচ্ছে এবং তারা বড় কোনো অপরাধ করে নাই। এমন কিছু কারণে দুইজন থেকে একজন গীবত করত। গীবতের মাধ্যমে মানুষের আত্মা ও সমাজ কলুষিত হয়। একজন মুমিনের ইজ্জত নষ্ট করার শাস্তি অনেক কঠিন। হাসরের ময়দানে গীবতের শিকার ব্যক্তি তোমার নেক আমল নিয়ে নেবে। আল্লাহু আকবার। নেক আমল শেষ হলে তার গুনাহ তোমার উপর পড়ে যাবে। এইভাবে একজন গীবতকারী নিঃস্ব হয়ে যাবে।